আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের অ্যাপস এর মধ্যে আইকন এড করতে হয় বা এই এক্সিস্টিং ফ্লাটার আইকনটাকে রিপ্লেস করতে হয়। তো আমরা সেটা অ্যাচিভ করব আমাদের ফ্লাটার লঞ্চার আইকনস প্যাকেজ দিয়ে। এটা পাওয়া যাবে pub.dev এ। আমরা যদি সিম্পলি গুগলে সার্চ করি যে ফ্লাটার লঞ্চার আইকনস, তাহলে আমরা এটা পেয়ে যাব। সো এখানে দেখো সবথেকে ইজিয়েস্ট হচ্ছে এখানে ডিপেন্ডেন্সিস আছে। ডিপেন্ডেন্সির মধ্যে আমরা এটা কিভাবে অ্যাড করব, এটা জাস্ট এভাবে কপি করব, এভাবে কপি করব। কপি করে আমরা এখানে এই যে ডিপেন্ডেন্সিসও অ্যাড করতে পারি, ডেভ ডিপেন্ডেন্সিসও অ্যাড করতে পারি। তো আমরা ডেভ ডিপেন্ডেন্সিতে অ্যাড করব। এখানে আমরা এই যে দেখো ফ্লাটার টেস্টের সাথে বরাবর অ্যালাইন করে আমরা এখানে পেজ দিব। ঠিক আছে, এবং এই যে ফ্লাটার পাব ক্যাট এটা ক্লিক করব। তো এখানে এটা চলে আসছে, আমাদের যে ডিপেন্ডেন্সিস আছে ওখানে ফ্লাটার লঞ্চার আইকন এটা অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা রান করি যে এখন আমরা রিডমিতে যাব। আবার রিডমিতে গিয়ে আমরা কি করব, এটা কপি করব, ডার্ট রান ফ্লাটার লঞ্চার আইকনস জেনারেট, যেটা আমাদের এখানে একটা আলাদা ফ্লাটার লঞ্চারের ফোল্ডার জেনারেট করবে। তো আমরা যদি এটা কন্ট্রোল ভি দিই, এই যে দেখো এখানে আমাদের একটা ফ্লাটার লঞ্চার আইকনসে আরেকটা ফাইল জেনারেট করছে, যেটার মাধ্যমে আমরা আমাদের অ্যাপসের লোগো চেঞ্জ করব। তো ফ্লাটার লঞ্চারে যাব আমরা প্রথমে। তো ফ্লাটার লঞ্চারে দেখো এখানে একটা ইমেজ পাথ দেওয়া আছে, যেটা দ্বারা আমাদের যে এক্সিস্টিং ফ্লাটার লোগো আছে এটা রিপ্লেস করবে। তো এখানে যদি আমাদের আইকনটার লোকেশনটা দিয়ে দিই, তাহলে আমাদের ইমেজটা আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। তো আমরা জানি আমরা র্যান্ডমলি এখানের মধ্যে আমাদের অ্যাপসের মধ্যে ইমেজ রাখতে পারি না, সেটার জন্য আমরা একটা আলাদা ডেস্টিনেটেড ফোল্ডার ক্রিয়েট করি। তো তার জন্য আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা অ্যাসেটস নামের ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দিব ইমেজেস, এবং সেই ইমেজেসের মধ্যে আমাদের ডিজায়ার যে লোগো আছে সেটা আমরা অ্যাড করে দেব। এই যে এখন ইমেজেসের মধ্যে আমাদের লোগোটা চলে আসছে। এই লোগোটা হচ্ছে আমরা আমাদের আইকন অ্যাপে অ্যাড করব। তো আমরা কি করব এখন, এই যে আবার ফ্লাটার লঞ্চার আইকনসে যাব। আইকনসে গিয়ে এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিব লোগোর। তো এখানে লিখবো ইমেজেস, এখানে লিখবো লোগো ডট পিএনজি। এই যে দেখো এখানে একটা ছোট প্রিভিউ চলে আসছে। এটা একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে ইমেজ প্রিভিউ। তো সেটার জন্য এখানে ছোট লোগোটা আসছে। তো এখানে যদি আমরা অ্যান্ড্রয়েডের জন্য দেখো, অ্যান্ড্রয়েডের জন্য যদি আমরা এখানে ইমেজ পাথ অ্যাড করি, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লোগো চেঞ্জ করবে। তো এখানে আমরা জাস্ট সিম্পলি এটা কপি করে এখানে পেস্ট করে দিব, এবং এখানে iOS এর জন্য আমরা সেম কাজ করব। আচ্ছা, এটা আমি কিভাবে করতেছি, তোমরা চাইলে ইমেজেসে এখানে পাশে এর পাশে ক্লিক করে দুইটা ব্যাকস্পেস দিলে এটা ইনেবল হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটা কপি করি এবং এটা এখানে পেস্ট করে দিব, এবং এটা অ্যাক্সেসেবল। এখন আমাদের লোকেশন অ্যাক্সেস পাচ্ছে, আমাদের ইমেজও অ্যাড করা শেষ, এবং আমাদের পাবস প্যাকে ফ্লাটার লঞ্চার আইকনও অ্যাড করছি আমরা ডেভ ডিপেন্ডেন্সিতে। তো এখন এটা রান করার জন্য কি করব, এটা এখানে রিপ্লেস করার জন্য কি করব। তো আমরা যদি আবার যাই আমাদের গাইডের মধ্যে, তো স্টেপ 2 হচ্ছে আফটার সেটিং আপ এভরিথিং, এই যে এই দুইটা কমান্ড আমাদের রান করতে হবে। প্রথমে রান করবো আমরা ফ্লাটার পাবক্যাট। টার্মিনালে গিয়ে ফ্লাটার পাবক্যাট রান করছি। তারপরে রান করবো আমরা ডার্ট রান ফ্লাটার লঞ্চার আইকনস। তো এটা যদি আমরা দিই, হ্যাঁ এখন আমাদের আইকনটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের এগুলা লাগবে না, এই যে এখানে ইরোর দেখাচ্ছে এগুলোর জন্য কিছু, বাট তাও রান করবে, বাট এগুলো লাগবে না। আমরা এগুলা সেভ করে এখন আবার এই কমান্ডটা রান করব। হুম, তো এখন আমরা রান করছি। এখন আমাদের যে লোগো এটা এটা আমাদের অ্যাপসের মধ্যে সেট হয়ে গেছে। তো আমরা যদি এখন রান দেই আমাদের মেইন অ্যাপসটা, এই যে দেখো আমাদের অ্যাপসটার লোগো এখন চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা চেঞ্জ হয়েছে আমাদের এই লোগো দ্বারা। সো এভাবেই একটা অ্যাপসের আইকন তোমরা চেঞ্জ করতে পারো, বোথ ফর iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড। এটা অ্যান্ড্রয়েডের জন্য চেঞ্জ হয়েছে কারণ আমরা এখানে এই যে অ্যান্ড্রয়েডের ইমেজে আমরা এই ইমেজ পার্টটা দিছি, যেখানে আমাদের এই লোগোটা অ্যাক্সেস করতেছে। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।